অনেকের মনে প্রশ্ন, আইকিউ কি? আইকিউ কিভাবে বাড়ানো যায় তা নিয়ে দুটি পর্বে আলোচনা থাকছে। প্রথম পর্বে অর্থাৎ আজ জানাবো আইকিউ কি তার বিস্তারিত তথ্য, এবং এর পরবর্তী ভিডিওতে থাকছে আপনি আপনার সন্তানের আইকিউ লেভেল কিভাবে বাড়িয়ে তুলবেন। তাহলে চলুন আলোচনায় প্রবেশ করি। আইকিউ এর সম্পূর্ণ নাম ইন্টেলিজেন্স কোশেন্ট। ইংরেজি আইকিউ শব্দটি মনোবিজ্ঞানী উইলিয়াম স্টার্ন প্রথম উদ্ভাবন করেন। এটি একটি জার্মান শব্দ। এই শব্দটির ইন্টেলিজেন্স কোটিয়েন্টিয়েন্ট থেকে আইকিউ শব্দটি এসেছে, যার বাংলা অর্থ বুদ্ধির ভাগ বা বুদ্ধাঙ্ক। বুদ্ধিমত্তার মূল্যায়ন প্রসঙ্গে এই শব্দটি ব্যবহার শুরু হয়ে থাকে। আপনি এবং আপনারা হয়তো নিজেকে বুদ্ধিমান বা বুদ্ধিমতী ভাবেন, বা আপনার বাচ্চা কতটা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তা নিয়ে সংশয় রয়েছে। আজ আমি আপনাদের এই সংশয় দূর করার চেষ্টা করব। একটা সাধারণ বিষয় মনে রাখুন, আইকিউ যত বেশি তার বুদ্ধি তত বেশি। কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন, আইকিউ এর বেশি কম বুঝবেন কিভাবে? এর জন্য একটা মূল সূত্র রয়েছে। সূত্রটি হলো আপনার মানসিক বয়স ডিভাইডেড বাই আপনার আসল বয়স ইন্টু 100। অর্থাৎ আপনার মানসিক বয়সকে আপনার জন্ম থেকে বর্তমান যে বয়স সেটা দিয়ে ভাগ করে, ভাগফলকে 100 দিয়ে গুণ করে যে ফলাফল বের হবে সেটাই হবে আপনার আইকিউ লেভেল। এবং ভাবছেন নিজের বয়স তো জানা আছে, কিন্তু আপনার বা আপনার বাচ্চার মানসিক বয়স জানবেন কিভাবে? এর জন্য আপনাকে একটা সাধারণ বুদ্ধির পরীক্ষা দিতে হবে। এই সাধারণ বুদ্ধির পরীক্ষার প্রশ্ন কত বছর বয়সীদের মতো করে হচ্ছে, এবং সেই প্রশ্নের কতগুলো উত্তর দেওয়া সম্ভব হচ্ছে তার উপর ভিত্তি করে সকলের মানসিক বয়স নির্ধারণ করা হয়। আইকিউ এর ফলাফল যদি 100 বা তার থেকে 15 বেশি হয়, তাহলে আপনি আপনার সন্তান বুদ্ধিমান বা বুদ্ধিমতী। 100 থেকে যত বেশি হবে তিনি তত বেশি বুদ্ধির অধিকারী, কম হলে ততটাই কম বুদ্ধির ধারক। এখন আপনাদের মধ্যে যারা ভাবছেন কিছু প্রশ্নের সেট দিলে ভালো হতো, কারণ এতে করে আপনারা আপনাদের মানসিক বয়সটা বুঝে নিতে পারতেন। কিন্তু এই ভিডিওতে যদি এই সব প্রশ্ন দিই এবং তার উত্তরও আইকিউ ফলাফল সম্পর্কে আলোচনা করি, তাহলে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে। তাই আপনারা যারা প্রশ্নের সেট চান তারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আমি নিশ্চয়ই একটি নতুন ভিডিও তৈরি করে দেব। আর এর পরবর্তী ভিডিওতে থাকছে আইকিউ বাড়ানোর জন্য আমাদেরকে কোন কোন বিষয়গুলো সম্পর্কে সতর্ক হতে হবে। এই সতর্কতা আপনার নিজের জন্য হতে পারে, আবার আপনার সন্তানের আইকিউ লেভেল বৃদ্ধির জন্যও হতে পারে। মনে রাখতে হবে, জীবনের সফল হতে গেলে আইকিউ বেশি থাকা অত্যন্ত প্রয়োজন। তাই আপনি আপনার সন্তানের নিশ্চিত সাফল্যের জন্য আইকিউ সম্পর্কে সচেতন হন। আইকিউ কিভাবে বাড়ানো যায় তার সম্পর্কে জানার জন্য পরবর্তী ভিডিওটিতে অবশ্যই চোখ রাখুন। আজ এই পর্যন্তই। ভিডিওটি আজকের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।